সোমবার সকাল থেকেই রায়ের অপেক্ষায় ছিলেন নিহত ফরহাদের স্বজনেরা। ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবির ৬ আসামি সাহেব আলী, আব্দুল কুদ্দুস ইব্রাহিম, আব্দুল মজিদ মধু, মোহাম্মদ জুয়েল ও মমতাজ আলীর ফাঁসির আদেশ দেন। একজনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। আদালত সর্বোচ্চ শাস্তি দেয়ায় ফরহাদের বাবা ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে আমার বক্তব্য হলো যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা খুব খুশি হয়েছি। এই রায়ে আমি খুব সন্তুষ্ট হয়েছি এবং এই রায় যেন উচ্চ আদালতে যেন বহাল থাকে এবং কার্যকারী হয়। তবে আসামি পক্ষের স্বজনরা জানান রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন। আদালতে আমরা কোনো সঠিক বিচার পাইনি, এ নিয়ে আমরা উচ্চ আদালতে আপিল করব। শিশু ফরহাদের খুনিদের বিচার হওয়ায় উল্লসিত মুক্তাগাছার সাধারণ মানুষ। আজকে যে রায়টা হয়েছে এটা যেন কার্যকর হয় এবং হাইকোর্ট যেন আপিল করলেও যেন এটা যেন এইভাবে রায়টা পূর্ণ থাকে। এটা ঠিক মতো দিদি ছাড়া তাহলে আর অন্যরা করবো না, এটা আমরা খুব খুশি সাধারণ মানুষ। 2010 সালের 4 মে ময়মনসিংহের মুক্তাগাছার খেরুয়াজানি গ্রামের 9 বছরের ফরহাদ নিখোঁজ হয়। 3 দিন পর তার মৃতদেহ খুঁজে পায় স্বজনরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।